আচ্ছা, দিদি যদি ওনাকে কথা দিয়ে থাকে তাহলে? না গো, কোনো কথা দেয়নি। দিদি বলেছে তোমাকে জানিয়ে তারপর বলবে। যাক, বাঁচা গেল। বাঁচা গেল। তোমার জমির কি খবর হলো? ওটা নিয়ে তুমি ভেবো না, ওই জমিটা না আমি তুড়ি মেরে উড়িয়ে দেবো। চিরটা কাল ধরে তুমি স্বপ্ন দেখে গেলে এক, আর আমাকেও দেখিয়ে গেলে একই স্বপ্ন। তুড়ি মেরে রানী, দেখো একদিন টাকা ঠিক আমাদের হাতের মুঠোয় চলে আসবে। টাকা আজও ওই একই স্বপ্ন দেখে চলেছো। ছেলেটা বড় হয়ে গেল, তাও অব্দি দেখো এখন অব্দি টাকার কোনো আমি চোখে দেখতে। এই যে এলেন আমাদের গুণধর পুত্র এলেন। আচ্ছা, ওর উপরে কেন রাগ দেখাচ্ছ বলো তো? কেন রাগটা দেখাবো না? মাথা মোটা একটা, কোনোদিন কিছু করতে পেরেছে? এই পিসির কাছে গেছিলি? কি লাভ? কি লাভ মানে? তোর এই মনোভাবের জন্য না কোনোদিন তোর কিচ্ছু হবে না, সব যাবে। যাবে না, গেছে। পিসি ঝিলিককে ব্যাংকে অ্যাকাউন্ট করে দিচ্ছে। কি করে দিচ্ছে? শোনোনি না? জয়েন্ট অ্যাকাউন্ট, পিসি আর ঝিলিকের নামে। পিসি এবার সমস্ত টাকা ওই অ্যাকাউন্টে রাখবে। তুমি শেষ, তুমি পুরো শেষ বাবা, তুমি দেখে নিও। কি সব জয়েন্ট অ্যাকাউন্ট? এটা আবার কবে ঘটলো? সকালে কলেজ যাওয়ার সময় শুনছিলাম। না, আর সময় দিলে চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব জমিটা আমার হাতের মুঠোয় নিতে হবে। যেভাবেই হোক। বাড়ি ভাগ করেও কি আমরা এক জায়গাতে থাকতে পেরেছি বাবা? পারি। আমাদের বাড়ির উঠোনটার মাঝখানে যে পাঁচিলটা তোলা হয়েছে সেটা খুব নিচু, কিন্তু তাও এপার ওপার দেখা যায় না বাবা। আমাদের মনের পাঁচিলটা অনেক উঁচু হয়ে গেছে। তোমার কি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? মনীষের বিরুদ্ধে। প্রতিবার এত বড় একটা অসুখ, একটা খবর পর্যন্ত আমাকে দিল না। সেই অভিমানেই তুমি নিজেকে গুটিয়ে নিয়েছো? দোষটা কি আমার একা? সবার। আমি, তোমার মা আশা করেছিলাম তোমরা এই দোষের ঊর্ধ্বে যেতে পারবে। যেতে পারোনি। যাই হোক, বড় বৌমাকে বলে দিও এই ব্যাপারে সে যেন অন্য কারোর সঙ্গে কোনো কথা না বলে। বলে দেব। তুমি এবারে আসতে পারো। মনীষকে রাস্তায় কোনোদিনও ধরে একটা চড় মেরে তুমি কোনোদিনও জানতে চেয়েছ মেজ বৌমার কথা সে তোমাকে জানায়নি কেন? জানতে চাওনি কারণ নিজের সেই অধিকারটা তুমি নিজেই হারিয়েছ। চাইলে তুমি মনীষের চোখে জল দেখতে পেতে, আনন্দের। সম্পর্ক ভেঙে গেলে যা দেখা যায় না দেবেশ,
কত দূরে গিয়ে দিলে? গেট অব্দি। কি ভাবছিস? তুমি কি করে বুঝলে আমি ভাবছি? ঝিলিক, আমার চোখটাই খারাপ হয়েছে, কানটা না। এই যে গেট অবধি কথাটা বললি, তাতেই বুঝলাম তোর মন খারাপ। আচ্ছা মনি, উনি তো তোমার বাবার বন্ধু, তাই না? হ্যাঁ রে, আমার বাবার খুব ভালো বন্ধু ছিলেন। একসঙ্গে আড্ডা দেওয়া, গল্প করা, ক্লাবে যাওয়া, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। আমার বাবা যেদিন মারা গেলেন, উনি খুব কেঁদেছিলেন। তাহলে উনি বাড়ি বিক্রি করে দিচ্ছেন কেন? নিজের বাড়ি কেউ বিক্রি করে? ঝিলিক, সম্পত্তি, বাড়ি, জমি, এগুলো মানুষ বিভিন্ন কারণে করে, জানিস তো। তার মধ্যে সব থেকে বড় কারণ হলো বিপদের দিনে কাজে লাগে। বিপদে পড়লে মানুষ বাড়ি বিক্রি করে, জমি বিক্রি করে, গয়নাগাটি বিক্রি করে। আচ্ছা মনি, ওই জমিটা আমরা কিনতে পারি না? ঝিলিক, আমি তো নিজে ওই জমিটা দেখিনি। আমাদের উদ্দেশ্য হলো নার্সিংহোম তৈরি করা। ওই জমিটাতে আদৌ নার্সিংহোম করা যাবে কিনা সেটা তো আমি জানি না। মামা বলছিল ওই জমিটা নাকি ভালো, তাছাড়া ওনার অবস্থাও নাকি সেরকম ভালো নয়। ওনার ছেলেরা বাইরে চলে গেছেন, বিদেশে। ওনাকে নাকি কেউ দেখে না। অখিল তোকে এত কথা বলেছে? না, ওই মামির সঙ্গে কথা বলছিল। আমি দাদুটাকে দিয়ে আসার সময় আমার কথাগুলো কানে এলো। আর কি বলেছে? কই, আমি আর কিছু শুনিনি তো। আমি অখিলকে বলে দিচ্ছি, তুই গিয়ে জমিটা দেখে নিস। জমি দেখার সময় একটা কথা মাথায় রাখিস, এই জমিটাই আমাকে কিনতে হবে এটা ভেবে জমিটা দেখতে যাবে না। আর জমিতে যদি নার্সিংহোম করা সম্ভব হয় তবেই জমিটা পছন্দ করবে, ঠিক আছে? তুমি একা একা মন্দিরে গিয়েছিলে, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যেত? ও মা, আজ আমার ঝিলিকের 18 বছর পূর্ণ হলো। আমি ঠাকুরের কাছে গিয়ে বলবো না, আমার ঝিলিককে ভালো রেখো, সুস্থ রেখো, অনেক বড় করো। তোমায় ছাড়া ঘুম আসি